অবস্থা। প্রতিটা ডিকশনারিতে না ভালোবাসা বলতে কিচ্ছু নাই। শুধু শুধু আপনি না কথা বলে টাইম নষ্ট করেন না। কাম করবেন, কাম করলে করেন, না করলে এখান থেকে চলে যান। তুমি হাসছো কেন? আমি তো হাসার মতো কিছুই বলিনি। প্লিজ আমি তোমার কাছে রিকোয়েস্ট করছি, তুমি তোমার পতিত হওয়ার কাহিনীটা আমাকে একটু খুলে বলো। আপনার আমি কইতে পারুম না, যখন কইছি কইতে পারুম না, আমি আপনাকে কমু না। দেখো তুমি ভয় পেও না, আমি তোমাকে কথা দিচ্ছি আমি তোমাকে সাহায্য করব। আমি অনেক দূর থেকে অনেক কষ্ট করে তোমার কাছে এসেছি শুধুমাত্র তোমার কাহিনী শোনার জন্য। প্লিজ তুমি আমাকে কাহিনীটা খুলে বলো, তোমার কাছে আমার রিকোয়েস্ট, গল্পটা বলো আমাকে। আমাকে একটা ফ্যামিলি ছিল। আপনি সত্যিই কইছেন। আমি পড়ালেখা করছি, আমার মা ছিল, বাবা ছিল, ভাই ছিল। আমরা অনেক সুখী ছিলাম, অনেক শান্তিতে থাকতাম সবাই। আমাদের ফ্যামিলিটা খুবই সুখী ফ্যামিলি ছিল। আমরা সবাই অনেক আনন্দে থাকতাম। সকালে মার হাতে রান্না খাই স্কুলে যাইতাম, বিকালে এসে আবার মার হাতে রান্না খাইতাম। আমি আমার বাবার অনেক ভালোবাসতাম। কিন্তু একদিন স্কুল থেকে দেখি আমার মারে আব্বা এমন মায়ের মারতেছে যে আমি দেখে আর সহ্য করতে পারি নাই। আমি ভয়তে পলাইছিলাম, কিন্তু আমার বাবা এমন মারলো, মারতে মারতে আমার মারে পুরো মাইরেই ফেলাইছে। আমি কিছু কইতে পারি নাই। জানেন, আমার একটা ভাই ছিল, কলেজে পড়াশোনা করতো, পড়াশোনায় খুব ভালো ছিল। আমার আব্বা আর মারে খুন কইরা সেই খুনের দায় আমার ভাইয়ের উপরে দিল। আর জানেন পুলিশ কি করলো? পুলিশ আমার ভাইরে ধরে নিয়ে গেল। আমি না আমার বাবার বিরুদ্ধে একটাও সাক্ষী দিতে পারি নাই, কারণ আমি তো আমার বাবারে ভালোবাসতাম। আমি ভাবছিলাম যে মাই তো মরে গেছে, ভাই জেলে চলে গেছে, এখন শুধু বাপে আছে। বাপের বিরুদ্ধে যদি সাক্ষী দেই তাহলে তো আমি একা হয়ে যাবো। এর লাগে আমি আমার বাপের বিরুদ্ধে একটাও সাক্ষী দেই নাই। আমি আমার আব্বারে অনেক ভালোবাসতাম, কিন্তু আমার আব্বা আমার লোকে কি করলো জানেন? শারীরিক নির্যাতন করলো। আমার মায়ের ধরে করতো না, আমার লোকে শারীরিক সম্পর্ক করতো। প্রতিদিন আমার বিছানায়, আমি কইতে পারুম না। শেষে কি করলো জানেন? শেষে আমার এই জায়গায় এনে বিক্রি করে দিল। এত কিছু করার পরও না আমার বাপে শান্ত হয়নি। প্রতি মাসে মাসে আসে, আমি যে এখানে খারাপ কাম করি সেই কামে টাকা নিয়ে যায় নেশা করে। কার কত সহ্য করুম কোন? এই কারণে নিজের এই অবস্থা করে ফেলাইছে। আমি তোমার সব দুঃখ কষ্ট দূর করে দেব। আচ্ছা, আমি যদি তোমাকে আমার সাথে নিয়ে যেতে চাই, তুমি কি যাবে আমার সাথে? সত্যি সত্যি কইতেছেন? আমার এইখান থেকে নিয়ে যাবেন? সত্যি যদি কোন, আমি আপনার লোকে যাবো। আমার না এই জায়গায় থাকতে আর ভালো লাগে না। আমার উপর অনেক অত্যাচার করে। প্রত্যেকদিন হয় 10-12টার উপর একটা মায়ের প্রতি পুরুষ মানুষ অত্যাচার করে। মায়েরটা কেমনে বাঁচে কোন?